রাত 12:01 শুভ নববর্ষ উদযাপনের নামে 31 নাইট এমন একটা অনুষ্ঠান উদযাপন করবে আমার যুব সমাজ। কপাল পড়া যুব সমাজ বুঝে না, এটা তো আমাদের মুসলমানদের সংস্কৃতি না, এটা হলো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। কথা বলেন ঠিক না বেটি? রাতের বেলা ঘুম মাইরা তুমি বর্ষকে উদযাপন করো, নতুন বর্ষকে তুমি স্বাগত জানাও। আরে মেয়া, এই বছর তোমার যাইতে পারবা কিনা এটারও কোনো গ্যারান্টি তোমার আমার নাই। তুমি যে পূর্বের বছর একটা শেষ হয়ে গেছে 24 সন, এই 24 সনকে তুমি কিভাবে বিদায় দিলা, কি পরিমাণ নেকামল করলা, কি পরিমাণ গুনাহের কাজ করলা, এই একটা চিন্তা কেন তুমি করো না? দরকার ছিল তোমার আমার এই 31তম রজনীতে আল্লাহর দরবারে ইস্তেগফার করা। আয় আল্লাহ, 2024 সন যেভাবে আমল করার দরকার ছিল আমি করি নাই, নামাজ আমি সঠিকভাবে পড়ি নাই, রোজার আমল সঠিকভাবে পালন করি নাই। ওগো আল্লাহ, এই 24 সন তো আমি গুনায় গুনায় কাটাইলাম, বেপরদার গুনায় কাটাইলাম, ইফটিজিং করে কাটাইলাম, জানা ব্যভিচার করে কাটাইলাম। ওগো আল্লাহ, আমি আমার এই একটা বছর আপনার নাফরমানিতে কাটাইলাম, আল্লাহ আমারে মাফ করে দেন। সামনের 25 সনে আমি যেন বেশি পরিমাণে আমল করতে পারি, বেশি পরিমাণে ইবাদত করতে পারি, আল্লাহ আমারে সেই তৌফিক দিয়া দেন। এই একটা প্রতিজ্ঞা করা দরকার ছিল কি ছিল না? কিন্তু না, ওই রজনীটা বেহায়াপনায় কাটাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, যতই বেহায়াপনায় কাটাও না কেন, একটিবার চিন্তা করো তোমার 24 সনে 31 ডিসেম্বর রাতের বেলা তুমি কিভাবে তুমি কাটাইবা। এখন থেকে তুমি যেমন পরিকল্পনা নাও, আমিও একটা পরিকল্পনার কথা বলে যাই। তোমার আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আজরাইল এসে তোমার আমার যেদিন থাবা মারিয়া রুহটা নিয়ে যাবে, ওই দিন তোমার আমার যখন অন্ধকার কবরে দাফন করা হবে, ওই কবরের প্রথম রাত তোমার আমার কেমন যাবে সেই চিন্তা করা দরকার আছে কি নাই? যুব সমাজ, তুমি বিয়ের রাত তুমি কিভাবে উদযাপন করবা? তুমি 16 ডিসেম্বর কিভাবে উদযাপন করলা? আবার সামনে তুমি ভাষা দিবস কিভাবে তুমি উদযাপন করবা? এটার জন্য তোমার অনেক পরিকল্পনা, তোমার বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে বড় পরিকল্পনা, বড় ফিকির করো তুমি। আমি অনুরোধ করে বলে যাই, তুমি তোমার কবরের প্রথম রাত কিভাবে আল্লাহর দরবারে সেদে রাত্রি কাটাইবা, ওই রাতের কথা একটু চিন্তা করা দরকার আছে কি নাই? কেমন হবে সে রাত? কি আচরণ হবে আমার সাথে? যদি আমি চাই আমার মালিক আমার সাথে ভালো আচরণ করুক, তাহলে আমার সেই প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি নাই? খবরদার মুসলমান, যেই দিন আমারে আপনারে আজরাইল আমার আপনার উপর থাবা মারিয়া রুহটা নিয়ে যাবে, সেই দিন আমার আপনার অবস্থা হবে বড় ভয়াবহ। সেই দিনের মতো অসহায় জমিনে আমার মতো আর কেউ নাই। আমার স্ত্রী আলাদা, আমার সন্তানাদি আলাদা হয়ে যাবে, আমার মা বাবা আলাদা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এখন আমারে আস্তে আস্তে দামি খাট থেকে নামাইয়া, দামি তাজিম থেকে নামাইয়া, দামি তোষক থেকে নামাইয়া আমার আপনারে ফ্লোরের মধ্যে বিছানায় শোয়াইয়া একটা পুরাতন কাপড় দিয়া ঢাইকা রাখবে। একদল যাবে আমার আপনার কবরের মাটি খোদাই করার জন্য, আরেক দল কাপড়ের কাপড় কেনার জন্য, আরেক দল বাঁশ কাটার জন্য, আরেক দল বরফ কাটার জন্য, আরেক দল বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য তৈয়ার।
ভাইরা আমার, এবার আমার আপনারে আস্তে আস্তে ঘর থেকে বাহির করে ফেলবে। ওই 4টা কালো পর্দার ভিতরে ঢুকাইয়া আমারে আপনারে বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দিয়া দিবে। আর দুনিয়াতে কত গোসল করো তুমি, নদীতে যাইয়া গোসল করো, জাফলংয়ে যাইয়া তুমি গোসল করো, সিলেট শাহজালালের মাজারে যাইয়া কত আল্লাহর বান্দা গোসল করে, আছে কি নাই? ও মুসলমান ভাইরা আমার, সেই দিন আমার আপনার হাত আর চলে না, পাও চলে না, চোখ দেখে না, জবান হায় হায় কোনো খবর নাই। সব দামি কাপড় খুলিয়া তোমার আমারে গোসল দিয়া 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই 4 বেহারার পালকিতে চড়াইয়া তোমারে আমারে মা বোনেরা শেষবারের মতো দেখিয়া দেখিয়া চলিয়া যায়। যেই ঘরের জন্য জীবনটারে শেষ করলা, ওই ঘরে দ্বিতীয়বার তোমারে আমারে কেউ উঠাইতে চাইবে না। তাড়াতাড়ি তোমারে বিদায় দেওয়ার জন্য পাগল, কয় সময় নাই, তাড়াতাড়ি বিদায় দাও। ধরাধরি করে খাটিয়া কান্দে নিয়া ওই মসজিদের সামনে নিয়া জানাজা পড়াইয়া, আর দেরি নাই, আপন 3 জন মানুষ ধরাধরি করে কান্দে নিয়া এমন এক বাড়ির দিকে নিয়া রওয়ানা, যেই বাড়িতে তুমি আর আমি দিনের বেলায় যাইতেও ভয় পাই। ও মুসলমান ভাইরা আমার, যেই বাড়িতে তুমি আমি দিনের বেলায় যাইতেও বড় ভয় পাই, অন্ধকার কবর বাড়িতে নিয়া আপন 3 জন মানুষ কবরে লাফ দিয়া নামিয়া যাবে। সন্তান মাতার পাশে নামিয়া তোমারে ধরাধরি করিয়া ওই অন্ধকার কবর মাটির বিছানায় শোয়াইয়া দিবে। যেই মাটির বিছানায় জীবনে বসো নাই, যেই মাটির বিছানায় জীবনে ঘুমাও নাই, ওই মাটির বিছানায় পোকা মাকড়ের মধ্যে তোমাকে রাইখা সন্তান মাথার বাঁধ খুলিয়া বলবে, আব্বু আপনি আমারে বুঝিয়ে 3 কইরা চলে যান। ওরে আব্বু, আমার জন্য কে জামা কাপড় আনবে, আমার সব ব্যবস্থাপনা কে করবে? বাবা বাবায় তো আর জবাব দিবা না। এ মুসলমান যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, ও প্রাণের আম্মা জান, এবার তোমার বাঁধগুলা খুলিয়া বাঁশ দেওয়া আরম্ভ হয়ে যাবে, বরগের উপরে চাউনি দিয়া মাটি দেওয়া আরম্ভ হয়ে যাবে। আরে তুমি চিৎকার দিয়া বলো, তোমরা এটা কি করতেছো? আমারে কোথায় রেখা তোমরা এটা কি করো? তোমার চিৎকার কেউ শুনবে না। মাটি যখন পড়ে গেছে, কবরটা অন্ধকার হয়ে গেছে। আর যদিও দিনের বেলায় কবর দিছে, কবরটা রাতের চাইতেও গভীর অন্ধকার হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, তুমি দুনিয়ার জমিনে অন্ধকারকে বড় ভয় পাও, কবর এত গভীর অন্ধকার। ওই অন্ধকার কবর তোমার আমার তো এখনো ডাক দিয়া বলে, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এর যুবক, তুই বন্ধু ছাড়া চলতে পারো না, তুই খাইতেও বন্ধু, তুই আড্ডা দিতেও বন্ধু, বাহির হইলেই বন্ধুকে ফোন দিয়ে আড্ডা দাও। অন্ধকার কবরে কে তোর সঙ্গ দিবে রে যুবক? কার সাথে তুই কবরে বন্ধুত্ব করবি, আড্ডা দিবি? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। নাই তোর কোনো বন্ধু নাই, তোর কোনো সন্তান নাই, তোর কোনো ছেলে নাই, মেয়ে নাই, তোর স্ত্রীও তোর সাথে কবরে নাই, আপন ভাই বন্ধু কেউ নাই। যেই বন্ধু তোর চা খায় না, ঘুমায় না, ওই বন্ধু তোর সাথে নাই। এরে মুসলমান বাবা, এমন পরিস্থিতিতে তোমার আমার কি উপায় হবে? ডানে তাকাইবা মাটি, বামে তাকাইবা মাটি, সামনে মাটি, পিছনে মাটি।
উপরে বাঁশের চাউনি ছাড়া কিছুই তুমি দেখতে পাইবা না। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবা? যদি আল্লাহর মেহেরবানিতে নামাজি হইয়া কবরে যাও, রোজাদার হইয়া যদি কবরে যাও, যুবক পর্দা পশিদা করিয়া নবীর সুন্নত মানিয়া যদি কবরে যাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার জন্য কবরে জান্নাতের বিছানা বিছানা হবে, তোমার জন্য কবরে জান্নাতের পোশাকের ব্যবস্থা করা হবে, তোমার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেয়া হবে। আর খোদা নাগাস্তা যুবক, তুমি এখন যেই বেনামাজির কাতারে আছো, এখন তুমি বেরোজগারির যেই কাতারে আছো, এখন তুমি যেই জেনা নিয়ে আসো, পরকীয়া প্রেমের পিছনে ঘুরো যুবক, গাঁজা নিয়ে জুয়া নিয়ে তুমি ঘোরাফেরা করো, ওই অবস্থায় তুমি যদি কবরে যাও, ওই কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে রে মুমিন, নাফরমানের ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকিয়া যাবে, 99 সাপ আসিয়া নাফরমানের ধ্বংসন করবে আর বলবে, নাফরমান আমার মালিকের সাথে গাদ্দারি করার মজা বুঝো, আমার মালিকের নামাজ না পড়ার মজা বুঝো। এ মুসলমান ভাইরা আমার, এমন পরিস্থিতিতে তোমার আমার কি উপায় হবে? শুধু তাই না, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া দিবেন ফেরেশতা, এটাই শুধু শেষ না, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের পোশাকটা পরাইয়া দাও, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের সংযোগ করিয়া দাও। নাফরমান বুঝুক আমি আল্লাহর আযাব কেমন, আমি আল্লাহর ক্ষমতা কেমন। দুনিয়াতে বারবার বুঝাইছি, বুঝে নাই, দুনিয়াতে করোনা দিয়া বুঝাইছি, বুঝে নাই, দুনিয়াতে বন্যা দিয়া বুঝাইছি, বুঝে নাই, দুনিয়াতে আযাব ও গজব দিয়া বুঝাইছি, বুঝে নাই, এখন বুঝাইয়া দাও, বুঝাইয়া দাও। এরে মুসলমান যুবক ভাই, কি উপায় হবে তোমার আমার? এখানে তো শেষ না, এখানে তো শেষ না, এটা হলো তোমার জন্য সিম্পল সিম্পল। জাহান্নামের আগুনের গোড়া তো সামনে, কবরে তো হবে তোমার আমার জন্য সিম্পল জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের গর্ত তো তোমার আমার জন্য সামনে অপেক্ষা করতেছে রে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এখান থেকে তোমারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাইয়া কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এ মুসলমান ভাইয়েরা আমার, সিংহায় সেদিন ফুৎকার দেয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, আল্লাহর বান্দা বান্দীরা সবাই পাগলের মতো দৌড়া আরম্ভ করবে, ঘুম থেকে উঠিয়া সবাই পাগলের মতো দৌড়া আরম্ভ করবে, দৌড়ে যাইয়া কিয়ামতের ময়দানে যাইয়া দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, ওই কিয়ামতের ময়দানে পরনে কাপড় আছে কি নাই তারও খবর নাই, সবাই মালিকের দিকে তাকায়া থাকবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আমাদের পরনে যে যদি কাপড় থাকবে না, আমাদের বুঝি লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এটা তুমি কি বলো, এটা তুমি কি বলো? কিয়ামতের ময়দান তো স্বাভাবিক ময়দান না, ওই ময়দানে দাঁড়াইলে কে কোথায় আছে তার কোনো খবর নাই, পরনে কাপড় আছে কি নাই এটারও কোনো খবর থাকবে না রে বাবা। সবাই মালিকের দিকে তাকায়া থাকবে, উপরের দিকে তাকায়া থাকবে, যে দাঁড়ানো অবস্থায় থাকবে। আল্লাহু আকবার, বড় কঠিন ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঁড়ানোর মধ্যে আমারে আপনারে 5টা প্রশ্ন করবেন। কথা বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেন ভয় করব ওই কিয়ামতের ওই দিনকে? কেন ভয় করব?
মালিকের দরবারে যেহেতু ফিরে যাওয়া লাগবে, ফিরে যাওয়ার পর মালিক রব্বুল আলামিন বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি যা কামাই করছে তার প্রতিদান সবাইকে পুরাপুরি দেয়া হবে। এই যুবক ভাই, যা কামাই করলা সব কিছুর প্রতিদান দেয়া হবে। ভালো কামাই করলা তারও প্রতিদান দেয়া হবে, মন্দ কামাই করলা তারও প্রতিদান তোমার দেয়া হবে। এরে মুসলমান, আগে তোমার আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইয়া 5টা প্রশ্ন করবে। এ বান্দা বান্দি, 5টা প্রশ্নের জবাব দাও, এর আগে একটা কদম সামনে দেয়া যাবে না, একটা কদমও সামনে দেয়া যাবে। আগে কয় প্রশ্নের জবাব? 5 প্রশ্নের জবাব। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা বান্দি জীবন কোন কাজে কাটাইলা, জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবন কোন কাজে কাটাইলা, জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, এরে আমার বান্দা বান্দি মাল কোত্থেকে কামাই করলা, জবাব দাও, এবং মাল কোথায় খরচ করলা, জবাব দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আমারে আপনারে 5 নম্বর প্রশ্ন করা হবে, এলেম অনুযায়ী কতটুকু আমল করলা তারও জবাব দাও। এরে মুসলমান, আমার আপনার পুরা জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? কে দিবেন না? একজন বা হুজুর আমার দেওয়া লাগবে না, আসেননি কেউ এখানে? একজনও কি আছেন যা আপনি হিসাব না দিয়া আপনি চলে যাবেন? ওই কিয়ামতের ময়দানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই, আসেনি? ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। এখন সচিবালয় জ্বালাইয়া দিয়া, ফাইলপত্র জ্বালাইয়া ফাঁকিবাজি করার সুযোগ আছে, যেটা তোমরা দেখাইতেছ। আমার মাওলার যেই দফতর আছে তোমার কাঁধে, ওই দফতর জ্বালাইবার কোনো ক্ষমতা নাই, এটা লুকাইবারও কোনো কায়দা নাই। এই যুবক ভাই বসেন, আল্লাহ সহি বুঝদান করেন। সকলে বলেন আমিন। কেউ উঠলে আমার দেমাগে বাধা দেয়, উঠিয়ে একজন ভাই উঠিয়ে না। যারা বাহিরে আছেন বসে পড়েন, লাভ হবে, লস হবে না। আজকে এখানে বসলে আপনি কি পরিমাণ দামি হবেন যদি এটা আপনারা দেখাইতে পারতাম আর বুঝাইতে পারতাম। এলাকার একটা লোক প্যান্ডেলের বাহিরে থাকতো না, কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক থাকতো না। মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ফাঁকিবাজি করার কোন জায়গা? দুনিয়ার জমিনে ফাঁকিবাজি করার সুযোগ আছে, ঠিক নেই? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আয়াতটা তেলাওয়াত করতে করতে সারা রাত কেঁদে কেঁদে কাটায়া দিছে। শুধু ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে বেনামাজি আলাদা হ, হে বেরোজগারি আলাদা হয়ে যা, হে নাফরমান আলাদা হয়ে যাও। জীবনের হিসাব, গোটা জীবনের হিসাবে নামাজের হিসাব আসেনি? এই কথা বলে আসেনি? প্রথমেই তো নামাজের হিসাব, প্রথমে নামাজের হিসাব। এটা আমার কথা না, আমার নবীজির কথা। এরে এই এই ধর, কি বুঝশক্তি নাই মনে হয়? মুসলমান ভাইরা আমার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার আমাকে আল্লাহর দরবারে নামাজের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের হিসাব দাও। তুমি প্রাপ্তবয়স্ক হইছো কয় বছরে? ওই 12 বছর থেকে তোমার মৃত্যু পর্যন্ত যত বছর, দৈনিক 5 ওয়াক্ত নামাজ করে করে হিসাব দাও। এই হিসাবে কত যুবক ধরা খাবে, কত আল্লাহর বান্দা বান্দি ধরা পড়ে যাবে,
কথা বলেন ঠিক না বেঠিক? কত নামাজ তুমি অবহেলায় ছাড়লা, খেলায়া খেলায়া কত নামাজ ছাড়লা, কথা বলেন ঠিক না বেঠিক? খেলাইতেছে, মোবাইলে ছবি দেখতেছে, ফেসবুক চালাইতেছে, বন্ধু বান্ধবের আড্ডা দিচ্ছে, রাতের বেলা ব্যাডমিন্টন খেলাইতেছে, এরপরে আবার নাস্তিকদের ইহুদি খ্রিস্টানের খেলা দেখতেছে, নামাজ পড়ে নাই। আছে কি না? নামাজ পড়ে নাই। কিয়ামতের ময়দানে হাড়ে হাড়ে টের পাইবা, কেন আমি ইহুদি খ্রিস্টানের খেলা দেখিয়ে নামাজ পড়ি নাই? আফসোস করবা, লাভ হবে না। কেন আমি টেলিভিশন দেখে দেখে মোবাইল টিপতে যা আমি নামাজ পড়ি নাই? আফসোস করবা, তবে লাভ হবে না। অনেক নাফরমান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আরেকবার সুযোগ দেন, আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমি 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আল্লাহ আমার একটিবার সুযোগ দেন। থাপ্পড় মাইরা পরে নাফরমানের জাহান্নামে ফালাবে। বলে নাই? নামাজ ফরজের কথা আমার নবী বলছে না? কোরআন তোকে জানাইছে, নবীর পর ওলামায়ে কেরাম তোরে জুমার মিম্বার থেকে বুঝাইছে, তাফসীর মাহফিলে বুঝাইছে, ওয়াজ নসিহতের ময়দান থেকে তোরে বুঝাইছে, দাওয়াত ও তাবলীগের ময়দানে বুঝাইছে, পীর মাশায়েখদের খানকায় তোরে বুঝাইছে। তুই বুঝো নাই? ওই সময় কেন বুঝো নাই? এখন আর দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো টাইম নাই। আসেনি? এই কথা কোন আছে? নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, এজন্য একটু হিসাব মিলাও, হিসাব মিলাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এরে আল্লাহর বান্দা বান্দি, তোমার কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা একটু নিজে মিলাও। এ যুবক, হাতে পায়ে ধরে বলি, যুবক তোমার বড় মোহাব্বত করি, আজকে একটু হিসাবটা মিলাও। চক্ষুটা বন্ধ করিয়া বাড়িতে যাইয়া হিসাবটা মিলাইবা, একটু হিসাব মিলাও। কিরে, এই নিজের নফসেরও জিজ্ঞাসা করবা, কিরে তুই তোর জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছ? আজকের কথা প্রতিদিন, যেন মুহাসাবার কথা আল্লাহ ওয়ালারা বলে, প্রতিদিন হিসাব করো। কয়দিন বলেন? প্রতিদিন। রাতের বেলা ঘুমের আগে মুহাসাবা করেন, আজকের দিনে আমি কয়টা নেক কাজ করলাম, কয়টা গুনাহের কাজ করলাম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি কয় ওয়াক্ত পড়লাম, কয় ওয়াক্ত আমি ছাড়লাম, আজকের দিনে আমি কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলাম, আজকের দিনে আমি কতবার মাওলার জিকির করলাম, আজকের দিনে আমি মানুষের কি পরিমাণ উপকার করলাম, আবার আজকের দিনে আমি কত রাকাত নামাজ ছাড়লাম, আমি কি পরিমাণ অন্যায় করলাম, চোখের কতগুলো গুনাহ করলাম, কানের কতগুলো গুনাহ করলাম, মুখের কতগুলা গুনাহ করলাম, হাতের গুনাহ কি পরিমাণ করলাম, পায়ের গুনাহ কি পরিমাণ করলাম, লজ্জাস্থানের গুনাহ কি পরিমাণ করলাম। এই কথাটা প্রতিদিন রাত্রে যদি হিসাব মিলাও, যদি দেখো নেকের পাল্লা বাড়ি, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার তৌফিক নাই, আপনার হুকুমে আপনার তৌফিকে আমি করছি আর পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? নেক কাজ করারও শক্তি আমাদের আছে না? তৌফিক দেন কে? জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা আমার, আর যদি দেখেন নামাজ বেশি পড়েন নাই, ঘুমাইবার আগে আগে একটু আপনি নামাজ পড়ে ঘুমাবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, ইস্তিগফার করবেন। হে মালিক, আমি তো ভুল করে ফেললাম, আমি 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললাম, অথবা আমি নামাজ কাজা করি নাই, তবে আমি চোখের জিনা করলাম, আমি মুখের জিনা করলাম, আল্লাহ আমি কানের জিনা করলাম, আমি অন্য গুনাহে লিপ্ত হইলাম, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহর দরবারে আমি আর আপনি যদি ক্ষমা চাই, আমরা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে ক্ষমা করতে দেরি হবে না। প্রতিদিন আল্লাহর দরবারে এভাবে একটু হিসাব করে ক্ষমা চাইয়া ঘুমাইবার দরকার আছে, কারণ ঘুম এটা তো হলো অর্ধ মরণ। কি মরণ? নবীজি বলেন, যখন মানুষ ঘুমায় মানুষের রূহটা 4র্থ আসমানে চলে যায়, যার হায়াত আছে
তার রূহটা আবার ফিরে আসে, আল্লাহ ফিরাইয়া দেয়। আর যার হায়াত শেষ হয়ে যায়, অনেক আল্লাহর বান্দা ঘুমের ঘরেও মারা যায় কি যায় না। আমার মাদ্রাসার পাশে আল্লাহর বান্দা রাত্রে দোকান থেকে আসি, ঘুমাইছে, বউর সাথে একটু রাগ ছিল মনে হয়, অন্য সিটে ঘুমাইছে আরেক রুমে। সকালবেলা 7টা বাজে একজন আসছে, বাবুল ভাই কই? উনি ঘুমায়। মহিলারা এখনো কয় কি ঘুমায়, কোন একটু জাগায় দেন, জরুরি কাজ আছে। যায় যখন জাগাইতে গেল, দেখতেছে আল্লাহর বান্দা সোজা হয়ে আছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। রাতের বেলায় মারা গেছে, তাদের কোনো খবর নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, ঘুমের ঘরে মানুষ মারা যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখাইছেন। কথা বলেন, কি শিখাইছেন? ঘুম থেকে উঠে যেই দোয়া। আরে আমরা কপাল পড়া হয়ে গেছি, এখন ঘুম যাইতেও মোবাইল দেখি ঘুমায়, ঘুম থেকে উঠিও মোবাইল দেখে আর টিভি। কথা কয় না, আছে কি নাই? অথচ নবীজি দোয়া শিখাইছেন, ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জনে পড়ে? কয়জনে পড়েন বলেন? না, পড়ে না। জান্নেওয়ালারাও তো পড়ার মনে থাকে না। দোয়াতে কি শিক্ষা আমাদের জন্য? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আয় আল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে জীবিত করছেন। বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে। কিসের পরে? তাইলে ঘুমের ভিতরে মৃত্যু। ঘুমের ভিতরে কি? আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমারে হায়াত দিলেন, আল্লাহ আমারে জীবিত করলেন। এজন্য আল্লাহর দরবারে সকল প্রশংসা। কথা বলেন ঠিক না বেঠি? ওয়া ইলাইহিন নুশুর, এবং তার নিকট, তার দিকেই প্রত্যাবর্তন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি আমার যুবক ভাইদের খেদমতে বলে যাই, আজকে হিসাব মিলাও। গোটা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ ছাড়লাম, কয়টা রোজা রাখলাম, কয়টা রোজা ভাঙলাম, কয়টা গুনাহ করলাম, কয়টা নেকির কাম করলাম। যেহেতু হিসাব দিতে হবে, আগে হিসাব রেডি রাখার দরকার আছে কি নাই? কথা কোন আসেনি? যদি দেখি হিসেবে একটু বেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইব, চেষ্টা করব, নামাজগুলো কাজা করব, রোজাগুলো কাজা করব, আর আল্লাহর দরবার মাফ চাইব। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর দরবারে তাওবা করে ক্ষমা চাইলে আল্লাহ ফিরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সুন্দর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে চাইয়া থাকিবেন গুনাহ করছি আর তো গুনাহ করব না সবাই বলেন গুনাহ করছি আর তো গুনাহ করব না ওগো মাওলা মাফ করে দেন রব্বানা মাফ করে দেন ওগো মাওলা রব্বানা আল্লাহর দরবারে আমরা যদি এইভাবে ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করি আমরা ক্ষমা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হবে না কথা বলেন ঠিক না বেঠিক ও মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া যদি কিয়ামতের ময়দানে দাঁড়াই মালিক যদি পরিপূর্ণ ক্ষমা করে দেয় তাহলে জিন্দেগীর হিসাব দেওয়া সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক ও মুসলমান ভাইয়েরা আমার তাহলে আমাদের জীবন আমরা কোন কাজে কাটাবো কোন আল্লাহর হুকুম মতো বলেন কার হুকুম মতো আল্লাহর নবীর তরিকা মতো কাটাবো তাহলে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া সহজ হবে না কঠিন হবে আরো জোরে বলেন সহজ হবে না